ব্রিফিংটা মূলত আমাদের যে ফায়ার সার্ভিস দপ্তর আছে সরকারিভাবে কি ধরনের সুবিধা বা জনসাধারণের কাছে দিচ্ছি সেটা যাতে ক্ল্যারিটি আসে জনসাধারণের কাছে, সেই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। তো প্রথমে আমি বলবো, আমাদের এই দপ্তরে এর আগে একটা আইন প্রণয়ন করা হয়েছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্ট। এটা আমরা অ্যাডপ্ট করি 1972 সালে 21শে জানুয়ারি। কিন্তু তার পরবর্তী সময়ে ওই অ্যাক্টের অধীনে যে সমস্ত সংশোধনীগুলি হয়েছে সেটা আমাদের এখানে অ্যাডপ্ট করা হয়নি। ফলে আমাদের মূলত কিছু ব্যবহারিকভাবে সমস্যা হচ্ছিল। আর জনসাধারণের যে সম্পত্তি, সেটা বাড়ি হোক, প্রতিষ্ঠান হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানই হোক, সেখানে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত সেটা অপর্যাপ্ত ছিল বা ত্রুটিপূর্ণ ছিল। তো সেই সমস্যা নিরসন করার লক্ষ্যে সরকার পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা একটা ড্রাফট বিল পাই, যেটা ছিল একটা অ্যামেন্ডেড মডেল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিল। এই অনুসারে আমাদের অনুরোধ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে আমরা যাতে একটা আইন প্রণয়ন করি। সেই অনুসারে এই যে আইনটা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস অ্যাক্ট 2022, এটা আমরা আনি এই ফিনান্সিয়াল ইয়ারে। তো এই আইনের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান আমরা অনলাইনে ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা যাতে তাদের ফায়ার এনওসি দিতে পারি, সেই ব্যবস্থা করা। ফায়ার এনওসিটি এরকম একটা সিস্টেম আমরা এখানে তৈরি করেছি, যেখানে কাউকে যেতে হবে না ইয়েতে অফিসে, ফায়ার সার্ভিসের দপ্তরে। সে অনলাইন সেটা অ্যাপ্লাই করতে পারবে। এবং যে দুটি ক্যাটাগরি আছে উঁচু বাড়ির ক্ষেত্রে, একটা মেজারমেন্ট আছে, এটা আমি ডাইরেক্টরকে বলবো, উনি এটা ব্যাখ্যা করবেন। তো সেগুলির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে সেই প্রসিডিউর মেনে এনওসি ইস্যু করা হবে। কিন্তু এটা টাইম বাউন্ড। আমরা যে টাইম এখানে স্টিপুলেট করে দিয়েছি, কেউ এটা কোনো ডিসকাশন নাই, এই টাইমের বাইরে কেউ যেতে পারবে না। এবং যেভাবে আইনের প্রভিশন আছে ওইভাবেই দিতে হবে। টাইম বাউন্ড যাতে জনসাধারণ সেই সেবা পায় এবং তা যাতে ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে হয়, কোনো ডিসকাশনের ব্যবস্থা যাতে না থাকে। কোনো অফিসার নিজের ইচ্ছা করে কিছু করতে পারবে না, বিলম্ব করতে পারবে না, বা এটা আনদেখা করতে পারবে না যদি কোনো ত্রুটি থাকে সেটা দেখতে হবে। তো এই সিস্টেমটি একটি এফিসিয়েন্ট সিস্টেম। আমি আশা করবো এই বার্তাটি জনসাধারণের কাছে যাক, ঠিকভাবে পৌঁছুক, আর ওনারা সবাই যাতে এটা ঠিকভাবে লাভ উঠাতে পারেন এবং অনলাইনে এনওসির জন্য আবেদন করে সবার মতো যাতে সেটা অনলাইনে যেতে পারে, এই অনুরোধ আমি সবার কাছে আসছি। আমি আমাদের এই দপ্তরের অধিকর্তা এখানে উপস্থিত, আমি বলবো এর সঙ্গে এই উঁচু বাড়ির ক্ষেত্রে কি মেজারমেন্ট, কতটা হাইটে উঠতে পারে, কি ধরনের প্রভিশন আমাদের আইনে আছে, বিশদ ব্যাখ্যা করা। ন্যাশনাল বিল্ডিং কোড হচ্ছে একটা গাইডলাইন। এখন আমরা ত্রিপুরা ফায়ার সার্ভিস যে অ্যাক্ট করেছি, এটার মধ্যে আমরা বলেছি যে আমাদের রাজ্যের যে ত্রিপুরা বিল্ডিং রুলস আছে ওটাও আমরা ফলো করব। ওটার মধ্যে ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে কন্ডোমিনিয়ামের উঁচু কোনো বাড়ি যদি এটা হয়, এটার জন্য ফায়ার এনওসি ইজ ম্যান্ডেটরি। আমরা করেছি কি, আমরা এর 15 মিটারের নিচেও যারা ফায়ার এনওসি নিতে ইচ্ছুক, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি ফায়ার এনওসি না থাকলে ইন্স্যুরেন্স করে না, তা আমরা বলেছি 24/7 এনি টাইম এনি ওয়ার্ক ফেসলেস, অর্থাৎ আপনি বাড়িতে বসে আপনি ফায়ার এনওসির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি ডাটা ইত্যাদি আপলোড করবেন, আর 28 দিনের মধ্যে আমাদের কর্তব্য আপনাদেরকে ফায়ার এনওসি দিয়ে দেওয়া, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর যদি কোনো ত্রুটি থাকে তাও আপনাদের জানিয়ে দেওয়া। আর এই যে আমরা ত্রিপুরা ফায়ার সার্ভিস অ্যাক্ট 2022, যেটা আমরা গেজেট নোটিফিকেশন ল ডিপার্টমেন্ট এটা করেছে, 28 এপ্রিল ল ডিপার্টমেন্ট এটা করেছে। এটার মূলত উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের
নির্দেশ অনুসারে করা হয়েছে। গত 7 এবং 8 বিজ্ঞান ভবনে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটা বিশাল কর্মশালা হয়েছিল। ওখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে এই অগ্নি নির্বাপক দপ্তর ওতপ্রোতভাবে জড়িত। আমরা কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করতে হবে। এজন্য আমরা আইনে 44 সেকশন অব দি কমিউনিটি প্রিপেয়ারনেস আমরা 44 সেকশন এখানে রেখেছি। অর্থাৎ একটা গ্রামে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে, আপতা মিত্র ভলেন্টিয়ার থাকবে, হাম রেডিও লাইসেন্স হোল্ডার থাকবে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়ার্কার থাকবে, সবাই মিলে কমিউনিটি ওমেন সেলফ হেল্প গ্রুপ থাকবে, সবাই মিলে অগ্নিকাণ্ড বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে মানুষের সঙ্গে এটা ঝাঁপিয়ে পড়বে। এতদিন এই যে ফ্রন্টলাইন ওয়ার্কারটা কাজ করবে এটার কোনো ব্যবস্থাপনা ছিল না, মানে আইনি কোনো ব্যবস্থা ছিল না। আমরা সেকশন 44 আমরা করেছি ত্রিপুরা ফায়ার সার্ভিস অ্যাক্টে। এই অ্যাক্টে আমরা কমিউনিটি প্রিপেয়ারনেসের কথা বলেছি। এবং আমরা যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপনারা জানেন এখন ত্রিপুরা সারা রাজ্যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার আছে এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন 1% পপুলেশনকে আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে আইন তৈরি করব। আপনারা জেনে খুশি হবেন যে বিএসএফ পর্যন্ত তাদের মাস্টার ট্রেনার দিয়ে বিএসএফ এর যারা অফিসার, যারা বিএসএফ এর যারা পার্সোনেল, তারা অনেকে এনডিআরএফ এ নাগপুরে ট্রেনিং দিয়ে মাস্টার ট্রেনার হয়েছেন। তারাও আমাদের সাহায্য করছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে প্রফেশনালি ট্রেনিং করার জন্য। এবং এই কাজটার ক্ষেত্রে বিএসএফ এগিয়ে এসছে, আমাদের সিটিআই গোকুলনগর এগিয়ে এসছে। সব মিলে এখন পর্যন্ত আমরা প্রায় 1000-এর মতো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দিয়েছি। আপতামিত্র ভলেন্টিয়ারদের আমরা প্রায় 2000-এর মতো ট্রেনিং দিতে যাচ্ছি। হাম রেডিওর প্রশিক্ষণ আমরা শুরু হয়ে গেছে এবং হাম রেডিওতে পরীক্ষা দিয়ে হাম রেডিওতে পাস করতে হয়। এবং আপনারা জেনে খুশি হবেন যে সিভিল ডিফেন্স মানে ফায়ার সার্ভিসের যারা পার্সোনেল তারা এখন পর্যন্ত 75% কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দিয়ে হাম রেডিও পাস করেছে। হাম রেডিওটা কি অ্যামেচার রেডিও, যখন প্রচলিত ব্যবস্থা মোবাইল টেলিফোন ইত্যাদি কাজ করবে না তখন হাম রেডিও এই সাহায্যে এগিয়ে আসবে। আমাদের যে আইনে আমরা এখানে যে সিস্টেম আছে এই সিস্টেমে এএমসির মাধ্যমে আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বারবার লোকাল মার্কেটের মাধ্যমে আমাদের কাছে ফায়ার এনওসির জন্য তারা পাঠায় 15 মিটার বা উঁচু বাড়ি পাঠায়। এর জন্য আমরা কোনো ট্যাক্স ইত্যাদি তার থেকে নেই না এবং রাজ্য সরকারের কোনো করারোপ করার কোনো এখন পর্যন্ত কোনো গেজেট নোটিফিকেশন হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য আরবান লোকাল বডির জন্য আমরা একটা প্রভিশন রেখেছি। তারা মানে বিল্ডিং রুলসে তারা মানুষের কাছ থেকে প্রপার্টি ট্যাক্স ইত্যাদি নেয়। যখন তারা নেয় তখন ওটার মধ্যে একটা সাবচার্জ যেটা রাখার প্রভিশন কেন্দ্রীয় আইনে বলা হয়েছে। ওটা বলা হয়েছে লোকাল বডিজ করবে, ফায়ার সার্ভিস দপ্তর এটার মধ্যে সরাসরি এটার মধ্যে কাজ করে, শুধু আইনের একটা ব্যবস্থা রাখা হয়েছে, এই জন্য কোনো গেজেট নোটিফিকেশন করা হয়নি। তো মূলত আজকে স্যার যেটা বললেন আর আমাকে স্যার যেটা বলার জন্য বলেছেন, মূল উদ্দেশ্য হচ্ছে এই, আমরা সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ফায়ার সার্ভিসের সমস্ত স্তরের কর্মচারী, আত্মমিত্র ভলেন্টিয়ার, হাম রেডিও ভলেন্টিয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট ভলেন্টিয়ার সবাই মিলে সব গ্রামে একটা বাহিনী তৈরি করব, যাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় আমরা সময় মতো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সময় মতো মানুষকে সাহায্য করতে পারি। এই আমার সংক্ষিপ্ত